কি হইছে? জাগা বসকে তোরে কইছি না জাগা। কি কথা? আপনার পোলাপাইন নাম কিরে এ নাকি? যা ভিতরে যা। কি যেন কইতাছিলা? আমার কষ্টে জমানো 2 লাখ টাকা কিছু মালপাতি কিনছি, মালগুলো আপনার পোলাপাইনেরা সব আটকে রাখছে। ওইটা বড় কথা না, কোনটা তো শুধু বাপের কসম, খুব খারাপ লাগছে ভাই। যাই হোক, আমি সরি। আসসালামু আলাইকুম। 2 লাখ টাকা আমার গেল বেজ্জত। আমি সব কিছু শুনছো না মামু, আমার বাপের কসম, কি যেন একটা আর কারণ 1 মিনিট না মামু, কোনো ঝামেলা নেই মামু। ঝামেলা আছে, আমি কইতাছি। দূর মা। আস্তে খান রিপোর্টে আছেন কেমনে? জানি না মানে কি? এর কি সকালবেলা দাঁত ব্রাশ করতে করতে চলে আসছেন? আমি ক্লিনিকে গিয়েছিলাম, ওখানে আমাকে ইনজেকশন দেয়, আমার কিছু মনে নাই। বাপের কসম, এমন এক গল্প শোনাবে কিছুই বুঝলাম না। আচ্ছা, আপনার কারা আনছে? জানি না। কোন চেহারা? না, কোন নাম? আফতাব। আফতাব? হ্যাঁ আফতাব। আফতাব মুন্সি তো? টেনশনে কিছু না, আমার পরিচিত। চলেন আমার সাথে, আমি সবকিছু নিজের করে দিচ্ছি। আরে বাপ, বাবা বাপের কসম, আমার জীবন ঝামেলার ভিতরে আছে, গুলি করে দিব আমারে, দেখছো না? আরে চলেন আমার সাথে। ভাই আমার বাপের কসম, আমি ইচ্ছা করে করি নাই, আমারে যাইতে দেন ভাই। ভুলে গেট খুলে ফেলছে। ভাই 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 ভাই, গুলি করেন না ভাই। এখান থেকে নড়িস না। বস, নাইটাকে তো পাওয়া গেছে। ওই পাইছস? ওই যে পোলাটা ছিল, ওই পোলাটাই নিয়ে আসছে। পোলাটারে কি করবো, কান্নাকাটি করতেছে, ছেড়ে দেই। পরে যদি ছেড়ে দেয় সব কিছু ফাঁস হয়ে যাবে। পরে আগে গুলি কর। আপনি কেমন ছেলে? হ্যাঁ, আপনার বাসায় কি মা বোন নাই? এতগুলো শয়তানের মাঝে একটা মেয়েকে রেখে চলে আসছেন। আমি খুবই সরি। আপনি তো চাইলে যেখানে ইচ্ছা সেখানে চলে যেতে পারবেন, আমি তো লুকাতে পারবো না। এই জায়গায় জন্মাইছি, এই জায়গায় বড় হয়েছি, এই জায়গায় মরতে হবে। আপনাকে আমার চেনা হয়ে গেছে। আমি চাইলে কিন্তু ওই জায়গায় ফালাই দিয়ে আসতে পারতাম, বাপের কসম। আপনি আমাকে বিপদে ফেলছেন, আপনি এখান থেকে বের করুন। কিসে ফাইজলামি করেন? 2 লাখ টাকার মাল আটকানো আমার, বেজ্জত হইছি, এখন তো গুলি খাইতে হইতেছে আমার। আপনি চলেন আমার সাথে থানায়। আমি যেতে পারবো না, আপনি যান। আপনি যাবেন না গেলে এই আস্তে আস্তে খান, আস্তে। বাপের কসম, অনেক জায়গায় আপনার বসাইছি, এখন বাপের আপনার খুঁজে যাবো না। একটা প্রশ্ন করি, বলেন। হাসপাতাল গেলেন, হ্যাঁ, ওখান থেকে বেহুশ করে গায়েব করে দিল, ঘটনাটা কি? আমার মনে হয় ওরা আমাদের পাশাই হয়ে যাবে। হাসপাতাল গেছেন কেন? আসলে আমার বয়ফ্রেন্ড ছিল, ওর সাথে ঝগড়া করে ক্লিনিকে যাই। বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে ভালো কথা, ক্লিনিকে কেন গেলে? মানুষ কি করে, হাত থেকে লাভ দেয়, ফাঁসি দিয়ে ঝুলে যাবেন, বাপের কসম। কোনদিন করে হাসপাতাল যাইতে দেখি নাই। মানে আমি প্রেগনেন্ট। অ্যাবর্শন করাতে গেছিলাম। আপনার জীবন, আপনার পেট, অ্যাবর্শন করবেন না কি করবেন আপনার ব্যাপার। এই যে কি হবেন? টায়ার্ড লাগতেছে, তো বালিশ হলে ভালো। এই যে এবার সব টাকা দেখা গেছে নাকি? এই কমাসি আঙ্কেল কোথায়? এটাই আমার রাস্তা।
বাপের কসম কি হ্যান্ডসাম। বুঝছি তো আপনার মনের ভিতরে কোন প্রশ্ন আগ্রহী করতেছে যে একজন মানুষ আরেকজন মৃত মানুষের ছবি নিয়ে কেন বাপ এবং দেখে বাপের কসম ছবিটাই আমার কাছে আছে। আসলে আমার আসলে বাপ না, আমার আম্মা এই অঞ্চলের মিছিল। আমার নানারে বলতো আব্বা দেখো এই যে হাজি করে একদিন আমার রাজকুমারের বুকের থেকে রাজকুমার আসছিল। তো আমার আম্মার ভালোবাসায় প্রেম ছিল কম, আমার রাজকুমার সুযোগ নিয়ে চলে গেল। খুব ভাইয়া পড়ছিল আমার আম্মা, বুঝছেন। তার পেটে আমি চলে আসি। এই অঞ্চলে আমার আম্মা ছাড়ার একটা মানুষ খুশি হয়। জন্মানোর আগেই সবার গলার কাটা হয়ে গেল। একদিন গিয়ে সবাই মিলা মশাল টশাল নিয়ে আসছে, আমার আম্মার বাড়ি জ্বালাই দিত। চিল্লা বলতেছি বাচ্চারা নষ্ট করে ফেলা, আগুন জ্বালাই দিত। বাপের কসম জানো হিরোর মতো আমার বাপ আছে। সবাই সরে কইছে এই মেয়ে তোমার দায়িত্ব আমি, তোমার বাচ্চার দায়িত্ব আমি। যে লোক কোনো কারণ ছাড়াই কোনো স্বার্থ ছাড়াই সারা জীবন এতটা ভালোবাসলো, একটা গুলির ভয়ে বাপরে ফেলে চলে যাবো। বাপের কসম বাপের আগে কিচ্ছু না, বাপের কসম ইমোশনাল লাগছে।